আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, চলুন আজকে আমরা একটা আন্তর্জাতিক খুব গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জেনে আসি। সেটা হচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা কি। আসলে ফ্লোটিলা নিয়ে অনেক কথা হচ্ছে, তো আসলে চলেন আমরা বিষয়টা জানার চেষ্টা করি। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা হলো একটা আন্তর্জাতিক নৌবহর যা বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী এবং পরিবেশ কর্মী নিয়ে গঠিত। এর মূল লক্ষ্য হলো গাজার অবরুদ্ধ জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। ফ্রিডম ফ্লোটিলা, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব, সমুদ্র ফ্লোটিলা ও সমুদ্র নুসান্তারা একত্রিত হয়ে সম্মিলিত সমুদ্রযাত্রা গড়ে ওঠে। তারা একত্রিত হয়ে একটা সমুদ্রযাত্রা করতেছে যাতে অবরোধটা ভাঙা যায়। গত 31শে আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাটি। নৌবহরের প্রতিটি জাহাজে খাদ্য, ওষুধ এবং জরুরি সামগ্রী রয়েছে। এই ফ্লোটিলাটি গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে এবং মানবিক সহায়তা নিয়ে যাওয়ার জন্য গঠিত হয়েছে। এটিকে গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা নামে উল্লেখ করা হয় এবং সমুদ্র আরবি শব্দ যার অর্থ দৃঢ়তা বা অটলতা। এই দৃঢ়তা নিয়েই তারা সেই স্থানে পৌঁছাতে চায়। 50টি জাহাজ নিয়ে গাজার কাছে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছেছিল সমুদ্র ফ্লোটিলাটি। ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে 44টি দেশের শত শত প্রতিনিধি অংশ নেয়, যার মধ্যে আছেন পরিবেশবিদ। গাজাগামী কাফেলাটি 44টি দেশে 417 জন অংশগ্রহণকারীর তালিকা রয়েছে। এতে অংশগ্রহণকারীদের সংখ্যা অনুসারে শীর্ষ দেশ চলুন দেখে আসি কারা কারা। তুরস্ক থেকে 56 জন, স্পেন থেকে 49 জন, ইটালি থেকে 48 জন, ফ্রান্স 33 জন, তিউনেশিয়া 28 জন, মালয়েশিয়া 27 জন, গ্রিস 26 জন, মার্কিন যুক্তরাষ্ট্র 22 জন, জার্মানি 19 জন, আলজেরিয়া 17 জন, আয়ারল্যান্ড 16 জন, যুক্তরাজ্য 15 জন এবং ব্রাজিলে রয়েছে 14 জন। একক অংশগ্রহণকারী দেশে রয়েছে জাপানের 1 জন, ইন্দোনেশিয়ার, স্লোভেনিয়ার, এরকম অনেক দেশেরই আছে। চলুন আমরা কে কী কমেন্ট করছে সেটা একটু দেখি। এক ভাই একটা কবিতাও লিখেছে, মানবতার কথা বলে গালবাজির ঝাপটা, বিশ্ববিবেক শুনছে ওটা নীল বিপদের চাপটা। আসলে সবাই বিশ্ববাসী শুধুই কথা বলছে কিংবা বিভিন্ন দেশের বড় নেতারা কথা বলছে, কিন্তু এটা নিয়ে কেউ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। অনেকেই অনেকভাবে কমেন্ট করেছে। ওবায়দুল ইসলাম লিখেছে শুভকামনা। তাসলিমা পারভিন লিখেছে আল্লাহ ওনাদের জানমালের হেফাজত করুক। অনেকেই সবাই বিষয়টাকে শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছে। আপনারা কে কীভাবে নিচ্ছেন বিষয়টা জানাবেন। বাংলাদেশি হিসাবে কিন্তু একজন আছে শহীদুল আলম, যিনি একজন আলোকচিত্রবিদ, যিনি এই ফ্লোটিলাতে অংশগ্রহণ করেছে। তো সবাই সবার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং অবশ্যই সবাই কষ্ট করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব